অসময়ের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জয়পুরহাট ও জামালপুরের ফসলের মাঠ। পানিতে ডুবেছে আমন ধান, আগাম আলু, পেঁয়াজ ও রবি শস্য। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষকের দাবি সরকারি সহায়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাঠ পর্যায়ে ক্ষতির প্রতিবেদন তুলে এনে কৃষকদের ক্ষতির চিত্র তুলে এনে সহায়তার পাশাপাশি জলাবদ্ধতা দূর করে ক্ষতিগ্রস্ত ফসল থেকে যতটা ফসল রক্ষা করা যায় তার চেষ্টা চলছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ফসলের মাঠ। জয়পুরহাটে জমে থাকা পানিতে ডুবে আছে আমন ধানের ক্ষেত। গেল মৌসুমে আলুর দাম না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম আলু ও পেঁয়াজ রোপণ করেছিলেন। তবে অসময়ের বৃষ্টিতে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। আগাম ধান, আলু, পেঁয়াজ, রসুনের পাশাপাশি বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে রবি শস্যও। অর্থনৈতিক ক্ষতি কিভাবে মিটবে তা ভেবে দিশেহারা কৃষক। 3 দিন ধরে বৃষ্টি, আমার তো ধান সব পড়ে গেছে, কোনো খাড়া হয় না। এখন তো আমরা বাঁচবো কিভাবে সে চিন্তাই করতেছি। পানি বাঁধে গেছে, পানি কাটে বার করে দিলাম। ধান পাকা, ধানের ভিতর পানি। আমি 4-5 বিঘা আলু লাগাইছি, আমার সবকিছু শেষ। এখানে 60 কেজি পেঁয়াজ আছে। তো গাছ যখনই মুখে উঠতে আসে তখন ভারী বৃষ্টির কারণে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। আমার তো বাসে থাকা মরে যাওয়া একই অবস্থা। কি করব না করব তো কিছু হদিশ খুঁজে পাচ্ছি না। চলমান বৃষ্টিতে আগাম আলু ও পেঁয়াজ সহ রবি মৌসুমের ফসলের কিছু ক্ষতি হবে আশঙ্কা করে কৃষি বিভাগ বলছে, বৃষ্টি থামলে মাঠ পর্যায়ে প্রতিবেদনে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানা যাবে। বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা আমাদের এত সাহেবদের মাধ্যমে মেসেজটা পাঠিয়ে দিচ্ছি মাঠে, এবং আমাদের অফিসাররাও দেখতেছে যে পানিতে বের করে দিলে মানে ফসলের গোড়ায় যদি আমার পানিটা না থাকে তাহলে ফসলটা গাছটা মারা যাবে না এবং ফসলের ক্ষতি হবে না। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জামালপুরের 7 উপজেলায় বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ের বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো বাতাসে কৃষকের রোপা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। পাকা ধান জমে থাকা বৃষ্টির পানিতে তলিয়ে পচে নষ্ট হচ্ছে। আগাম শীতকালীন শাকসবজি ও রবি শস্যেরও ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা না পেলে ধান ও রবি ফসলের ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব বলছেন ক্ষতিগ্রস্ত কৃষক। অকাল বৃষ্টি আর জোরো বাতাসের কারণে আমার 10 বিঘা জমিন বাতাসে পড়ে গেছে। এই বৃষ্টি জোরে আমার খেত একটা সব মনেরা পইরা মাটির সাথে মিশে গেছে, ধান তো নাই। সরকার যদি আমার সাহায্য সহযোগিতা না করে তাহলে আমার এবার সংসার চালানি খুব টেনশন পাই যাবো। কৃষকের ক্ষতি কমিয়ে আনতে পাকা ধানের 80% কেটে ফেলা এবং কাঁচা ধান গাছের কয়েকটি গোছা একত্র করে বেঁধে রাখা ও জমে থাকা পানি নিষ্কাশনে কৃষকদের সাথে কাজ করছেন তারা। সেই নিচু জমি যে ধানগুলা এখনো পাকার সময় বাকি আছে, সেগুলাকে আমরা কয়েকটি গুছি একত্রিত করে বেঁধে দেওয়ার জন্য বলতেছি, যেটাকে লজিং আপ বলা হয়। পাশাপাশি পানি অপসারণের কথা আমরা বলছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 1,29,000 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। আর সম্প্রতি বৃষ্টি আর বাতাসে প্রায় 1150 হেক্টর ফসল আক্রান্ত হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে এবং কৃষকদের কি পরামর্শ দেয়া হচ্ছে, সব মিলে একটু জানাবেন। তৃষা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আলুর দেশ জয়পুরহাট, আলু উৎপাদনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি জেলা। এই জেলাতে গতবার 39,000 হেক্টর জমিতে আলুর লক্ষ্যমাত্রা নিয়ে আলু উৎপাদন করতে যেয়ে কিন্তু 43,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল। অর্থাৎ গত বছরে আলু উৎপাদন হয়েছিল 10 লক্ষ মেট্রিক টন। এই এত আলু উৎপাদন করেও কিন্তু কৃষকের কিন্তু মাথায় হাত পড়েছিল। কৃষকের বাজারে দাম না পাওয়ার কারণে কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু আশার আলো দেখেছিল যে ধান এবং আখ চাষে এবার সেই ক্ষতিটা পুষে নিবে, কিন্তু ঘুরে বালু। গত কয়েকদিনে যেমনটি বলছিলেন যে বৃষ্টি হওয়ার কারণে ধান এবং আখগুলো মাটিতে শুয়ে পড়েছে। অর্থাৎ ধানের যে অপুষ্ট ধান হওয়ার কারণেই কিন্তু উৎপাদন কিন্তু কম হবে। আর আখ কিন্তু মাটিতে শুয়ে পড়ছে। কৃষকরা যেটা বলছে যে আখ শুয়ে পড়লে এটার যেমন হলো ওজন কমে যাবে, আর একদিকে কিন্তু রস পাতলা হবে, অর্থাৎ চিনি উৎপাদন ক্ষমতা কমে যাবে। এমনটি মানে আশা নিয়েই কিন্তু হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই কৃষকের কিন্তু আশা ঘুরে বালু হয়েছে। যেটি বলছিলেন যে গত 3 দিনে কিন্তু ধান এবং আখে ভরে গেছে। অন্যদিকে যদি আমি বলে থাকি রবি শস্য, অর্থাৎ আগাম
আগাম আলু, পেঁয়াজ, রসুন এবং সবজি সহ যে মানে সবজিগুলো লাগানো হয়েছিল, যা আজকে 5 থেকে 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু কিছু জায়গাতে কিন্তু এই পানির নিচে তলিয়ে আছে। অর্থাৎ এই সবজি এবং আলুগুলো কিন্তু পচে যাওয়ার উপক্রম হয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে এরকম কি কি পরিমাণে ক্ষতি হয়েছিল, আমি যদি একবারে বলে থাকি যে এই কৃষি বিভাগ থেকে যেটা বলা হয়েছে যে এই হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রায় 1000 হেক্টর জমির কিন্তু ফসল কিন্তু নষ্ট হয়েছে, এমনটি বলছেন এখানকার কৃষি বিভাগ। এখানে কৃষি বিভাগ বলছেন যে আলু প্রায় 150 হেক্টর জমিতে আলু নষ্ট হয়েছে। পেঁয়াজ হলো 5000 হেক্টর জমিতে পেঁয়াজ নষ্ট হয়েছে। প্রায় 2000 হেক্টর সবজি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি বলছে এখানকার কৃষকরা। আপনি জানেন যে জয়পুরহাটে যে এই যে ক্ষতিটা কৃষকরা যেটা বলছে যে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কৃষক কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির সঙ্গে কিন্তু আসলে হাত নাই, কিন্তু এরপরেও যে গত বছরে আলুর যে ক্ষতিটা পুষে নিতে যে আগাম আলু এবং সবজি আবাদ করেছিল, এমনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার কৃষকরা বলছিলেন। এই ছিল জয়পুরহাটের কয়েকদিন টানা বৃষ্টির খবরের কৃষকদের ক্ষয়ক্ষতির খবর। তিশা। মোয়াজ্জেম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয় পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন।